এত ফুল কভারেজ ওয়াটারপ্রুফ যদি কোনো কম্প্যাক্ট পাউডার হয় তাহলে ফাউন্ডেশন বা কনসিলার ব্যবহার করার কি প্রয়োজন? স্কিনে যত ধরনের রেডনেস, দাগ সবকিছু হাইড করে ফেলছে এই পাউডার যদি একবার ব্যবহার করেন রেগুলার ইউজের জন্য কোনো ধরনের বিবি ক্রিম, সিসি ক্রিম কিচ্ছু ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তাছাড়া এটা নাকি মগ ভর্তি পানি ঢাললেও মেকআপ অ্যাকচুয়াল পরিমাণে নড়বে না, এমন পরিমাণে ওয়াটারপ্রুফ। কি শুনে অবাক লাগছে? অবাক হওয়ার কিছুই নেই, এটাই সত্যি। আজকে আমি আপনাদের চোখের সামনে এটা ইউজ করব। আজকে আমি টোটাল 4টা পরীক্ষা করব এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। প্রথম পরীক্ষাটা হচ্ছে ফুল কভারেজ কিনা, দেন ওয়াটারপ্রুফ কিনা, অয়েল কন্ট্রোল করে কিনা, এবং যে কোনো ক্রিম প্রোডাক্টকে স্মাচ প্রুফ, ট্রান্সফার প্রুফ করে ফেলে কিনা। জাস্ট আমার ফেসটা ভালো করে দেখেন। আমি এতটা পরিমাণে অবাক হয়েছি যে একটা কম্প্যাক্ট পাউডার এই পরিমাণে ফুল কভারেজ অ্যান্ড অয়েল কন্ট্রোল কিভাবে দিতে পারে। আমার কপালে যে অয়েলটা দেখতে পাচ্ছিলেন দেখেন, এটা কিন্তু পুরোপুরিভাবে গায়েব। মানে একটা কম্প্যাক্ট পাউডারের এই পরিমাণে কভারেজ মনে হচ্ছে আমি কোনো পাউডার ফাউন্ডেশন ইউজ করছি। ইভেন আমার ডার্ক সার্কেল পর্যন্ত হাইড করে ফেলছিল। আমি লিটারালি শক। আমার ফেসের দুই পাশের ডিফারেন্সটা দেখেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এটার কভারেজ কেমন। যে কোনো কম্প্যাক্ট পাউডারের আগেই অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবেন, যেটা আপনার ফেসটাকে হাইড্রেটিং রাখবে। এতে করে আপনারা কভারেজটাও ভালো পাবেন, তার পাশাপাশি আপনাদের ফেসটাকে দেখতে একদমই আর্টিফিশিয়াল মনে হবে না। অয়েল কন্ট্রোল প্লাস ফুল কভারেজ দুইটা পরীক্ষা কিন্তু পাস করে ফেলেছে। এখন দেখবো যে কোনো ক্রিম প্রোডাক্টে এটা কতটুকু স্মাচ প্রুফ অ্যান্ড ট্রান্সফার প্রুফ করে। আমি আলাদা করে কপালে একটু লাগিয়ে নিয়েছি, দেখো কপাল থেকে কিন্তু স্মাচ করছে। আর এখন গালের উপরে যে আমি তোমাদের সামনে পাউডারটা অ্যাপ্লাই করলাম, দেখো গালে ইচ্ছা মতো আমি ঘষাঘষি করছি, বুঝাই যাচ্ছে, তবুও কিন্তু অ্যাকচুয়াল পরিমাণ মেকআপটা নষ্ট হচ্ছে না। আই থিঙ্ক তাহলে তোমরা বুঝতে পারছো এই কম্প্যাক্ট পাউডারটা যদি তোমরা ফাউন্ডেশন কিংবা কনসিলারের উপরে ইউজ করো, এটা কোনোভাবেই তোমার গাল থেকে সরবে না, যতই তোমরা ঘামাও না কেন। মানে আমার মাথায় ধরছে না এটা কিভাবে সম্ভব। 3টা পরীক্ষা একে একে পাশ করে ফেললো। 4 নাম্বার পরীক্ষাটার জন্য আমি ভিডিওর মতোই একদম মগ ভর্তি পানির মধ্যে এটা ইচ্ছা মতো চুবাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই এটা নষ্ট হচ্ছিল না। ইভেন আমি কম্প্যাক্ট পাউডারটা অনেকক্ষণ ধরে কলের নিচে ধরে রেখেছিলাম, কোনোভাবেই পানিটা এই জায়গায় আটকাচ্ছিল না। মনে হচ্ছিল কচু পাতার মধ্যে আমরা যখন পানি দিই সেটা সরে পড়ে যায়, ঠিক সেই রকমই এটা ওয়াটারপ্রুফ। একদম কচু পাতার মতো পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিল, এক বিন্দু পরিমাণ ভিজেনি। দেখো আমি হাতেও তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি, ভিজলে কিন্তু একদম কাদা কাদার মতো হয়ে থাকতো, বাট এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হয়েছিল। যদি এইভাবে ওয়াটারপ্রুফ হয়, আমাদের মেকআপের ক্ষেত্রেও তো ওয়াটারপ্রুফ হওয়ার কথা, তাই না? চলো ইচ্ছা মতো পানি ঢেলে দেখি। সো একদম গোসল করার মতো আমি আমার মুখে ইচ্ছা মতো পানি ঢাললাম, আর তারপর দেখো আমার বাটিতে কিন্তু একটু পরিমাণ উঠে আসেনি, অ্যান্ড আমার টিস্যুতেও কোনোভাবে কোনো মেকআপ ট্রান্সফার করেনি। আমার মনে হচ্ছে আমার মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। মানে সিরিয়াসলি এত ঘষার পরও এটা উঠছে না। কি পরিমাণে ওয়াটারপ্রুফ, ফুল কভারেজ অ্যান্ড বেস্ট একটা কম্প্যাক্ট পাউডার। প্লিজ তোমরা এটা বেলেবল পেজ থেকে নিয়ে নাও। বেস্ট লং লাস্টিং ওয়াটারপ্রুফ একটা কম্প্যাক্ট পাউডার, মাস্ট ট্রাই। নতুন ভিডিও পেতে আমার পেজে ফলো করবে। টাটা।